এই যেমন লাগে দিস ওয়ান গট ইট। ভাই আমি আর শ্রীলঙ্কায় ট্রানজিট ফ্লাইটে আসবো না, আমার শিক্ষা হয়ে গেছে। আমার ব্যাগটা হারিয়েছে শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে, আমি পাচ্ছি না, তাই ডিউটি পাস কাউন্টার থেকে পাসপোর্ট দেখিয়ে এবং অভিযোগপত্রটা নিয়ে এখান থেকে বিশেষ একটি পাস নিতে হয়, কারণ এই পাস ছাড়া তো আপনি কাস্টমস পার হয়ে ব্যাগেজ সার্ভিসে যেতে পারবেন না। তাই মূলত এই জিনিসটা আমাকে আগে কমপ্লিট করে নিতে হয়, আর এটা আমার কাছে প্রচুর প্যারাদায়ক। এখন ধরেন যদি কারো লাগেজ শ্রীলঙ্কা থেকে হারায় যায়, পাচ্ছেন না, তখন কি করবেন? তখন হচ্ছে এয়ারপোর্টে আসবেন, আসার পরে হচ্ছে এখানে ডে পাস কাউন্টারে আপনার পাসপোর্টটা জমা দিবেন। অবশ্যই অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন, কারণ ফটোকপি দিয়ে জমা দিয়ে আমার মতো ধরা খাবেন না। তারপর ওনারা একটা ফর্ম দিবে, এই ফর্মটা খুব ঠান্ডা মাথায় পূরণ করবেন। বুঝতেই পারতেছেন আবার কেন আসছি, আমার লাগেজ কালেক্ট করতে আসছি। এখন পাসপোর্ট ছাড়া ডে পাস দিচ্ছি, ডে পাস নিয়ে শ্রীলঙ্কা এয়ারপোর্টে ঢুকবো। খুব কষ্ট হচ্ছে, পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছে এবং বলবো। আমি যে অ্যারাইভাল গেট দিয়ে ঢুকে আবার কাস্টমসে যাব, কাস্টমসে গিয়ে ব্যাগ ক্লিয়ারেন্স দেবো, এই জন্য আমাকে ডে পাস নিতে হয়েছে। যাদের ব্যাগ মিসিং হয় তাদেরকে আবার ভিতরে যেতে হয়, এই হচ্ছে বিষয়। আসলে এই ব্যাগগুলো মিসিং হলে ট্রানজিট ফ্লাইটে আসলে যেটা হয় সেই ফল ভোগ করতে হচ্ছে, এটা হচ্ছে ট্রু। ফরেনার এখান থেকে বেরোচ্ছে, আপনাকে বাসটা নিয়ে কাস্টমস অতিক্রম করতে হবে, ব্যাগেজ কাউন্টারে যেতে হবে। তো দেখি আগাইতে থাকি সামনের দিকে, এনে এলাম না ভিডিও করে, তারপর করছি রিস্ক নিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগেজ সার্ভিস, এখান থেকে হচ্ছে আমি আমার ব্যাগেজ কালেক্ট করবো। কাউন্টারে অনেকে বসে আছে, সো আই হোপফুলি যে এখানে আমার লাগেজটা আছে। হ্যাঁ আমার লাগেজটা আছে ওই যে কোনা, তো লাগেজটা কালেক্ট করি, তারপর আপনাদের সাথে কথা বলবো। আমি পাসপোর্ট ছাড়া এয়ারপোর্টে ঢুকছি, এটা একটা অবিশ্বাসযোগ্য ঘটনা। ফাইনালি লাগেজটা পেয়ে গেছি, এই যে আমার লাগেজ, দিস ওয়ান গট ইট। ফাইনালি লাগেজটা পাইলাম রে। পাওয়ার ব্যাংকটা খেলাটা দেয় নাই, ধরে বেজ্জত হ্যাঁ পাওয়ার ব্যাংকটা দেয় নাই। আল্লাহ ভরসা লাগেজটা পেয়ে গেছি, আমার দিল্লিতে ফেলে আসছিলাম। ব্যাগ পেয়ে গেছি, এখন ব্যাগ ক্লিয়ারেন্সের জন্য কাস্টমসে সিল আনতে হবে, কাউন্টার 2 নম্বরে যেতে বলছে। কত ফর্মালিটিস চিন্তা করেন, যদি আপনার বিদেশে ব্যাগ হারায় যায় কত ফর্মালিটিস। তারপর পাসপোর্ট ছাড়া কাস্টমসে আসছি, এয়ারপোর্ট ইমিগ্রেশনের ভিতরে আসছি, এই হচ্ছে অবস্থা। তো সবাই ডিরেক্ট ফ্লাইটে আসবেন। কত জ্বালা যন্ত্রণা নিয়ে জন্মিলে মানুষ শ্রীলঙ্কা আসে, সব কিছুতে ঢুকলাম, এখন বলতে যে পাসপোর্ট ছাড়া এখন সিল দেবে না। এটা আমি বুঝতেছি না আসলে। ফাকিং শিট, রোজা রেখায় কষ্ট আর ভালো লাগতেছে না। আমার পাসপোর্ট দিলই না, আমার ব্যাগেজটা দিল না, আমার লাগেজটা দিল না। এখন আমার এই কতগুলো টাকা জরিমানা করতে হবে, এখন এই আবার নিগমও দিতে হবে, নিগম গিয়ে আবার হচ্ছে এগুলো কালেক্ট করতে হবে, সেটা আমার জন্য অনেক। উফ আল্লাহ মাফ করো ভাই, আমি আর শ্রীলঙ্কায় ট্রানজিট ফ্লাইটে আসবো না, আমার শিক্ষা হয়ে গেছে। এই লাগেজ দিতে আমার কত টাকা জরিমানা দেওয়া লাগতেছে, আসা যাওয়া এই পর্যন্ত 10-15 হাজার রুপি, শ্রীলঙ্কান রুপি আমার চলে যাচ্ছে। কেউ সব ট্রানজিট ফ্লাইটে আসবে না, এয়ার ইন্ডিয়া পুরো ফালতু লাগেজিং সিস্টেমে। এয়ারপোর্ট থেকে লাগেজ দিল না, খুব মন মেজাজ খারাপ, খুবই মন মেজাজ খারাপ। রোজার মধ্যে রোজা রেখে এখন হাঁটতেছি রাস্তা দিয়ে, হাইটা হাইটা হোটেলে যাবো 12 কিলোমিটার, মেজাজ এত গরম। বলেন এটা হয়? এত কষ্ট করে আসলাম, এখন লাগেজ দিবে না। শ্রীলঙ্কার রাস্তাঘাটটা দেখে এই জ্বালায়ার প্রাণে সহে না। শ্রীলঙ্কার পথে ঘাটে কোনো প্রকার বালু নাই, ধুলাবালি নেই, বালু আছে ধুলাবালি নেই। আমার সেটা কষ্ট না, কষ্ট হলে আমার লাগেজটা দিল না। 2টা দিন ধরে আমি পোশাক আশাক পরিবর্তন করতে পারতেছি না। আবার এখানে লোকাল বাসও নাই, শ্রীলঙ্কা এয়ারপোর্টে আসা যাওয়া 20,000 রুপির মতো লেগে যায়। তো এত টাকা দিয়ে তো ভাই হোটেল ভাড়া দিয়ে থাকা যাবে না, না আসা যাওয়া করা যাবে না, বিষয়টা তো বুঝতে হবে।
এটা বুঝে না, আসলে এটা বুঝে না, এই জন্য কষ্ট করতেছি। আবার কোনো একটা সময় এসে লাগেজ নিয়ে যাবো। এই দেখেন কত সুন্দর, কত সুন্দর শ্রীলঙ্কার পরিবেশ, অথচ এই দেশটা কিছুদিন আগে দেউলিয়া ছিল। আমার এয়ারলাইন্স থেকে ফোন দিয়ে বললো, স্যার আসছে আপনার লাগেজটা নিয়ে যান। আমি গেলাম এয়ারপোর্টে লাগেজ আনতে, আমাকে ভিতরে ঢুকতে দিল, ডে পাস দিল, পাসপোর্ট কপিতে ডে পাস নিলাম। হ্যাঁ, এখন কাস্টমসে বলে আপনার পাসপোর্ট ছাড়া আপনার লাগেজ দিব না। এখন আমার এত রাগ উঠছে, এত রাগ উঠছে, আমি রোজা রাখছি। এখন এয়ারপোর্ট থেকে আমার যাতায়াত হোটেল ভাড়া প্রায় 2500, 5000, 7500, 8000 রুপি এখন আমার লাগবে যাওয়া আসায়। কোন ভাই, এগুলো কি ভাল লাগে? এই জন্য রাগে উঠে জিদ দেয় এখন কলম্বোর ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতেছি। শ্রীলঙ্কার খালি রোড দিয়ে হাঁটতেও ভাল লাগে, মানে এত সুন্দর রোড দেখে আমার হাঁটতে ইচ্ছা করলো, তাই আমি হাঁটা শুরু করে দিলাম। যদিও রমজান মাসে তো হাঁটতে পারবো না, 12 কিলোমিটার হাঁটা আমার দ্বারা পসিবল না। আর এয়ারপোর্টে উবার পিক আপে উবার পাচ্ছিলাম না, উবার আসতেছিল না, খুব কম উবার। এখন চিন্তা করলাম হোটেল রুমে যাইতে হবে, ওইখানে কিছু কাজ আছে, আবার এয়ারপোর্টে আসতে হবে, সবকিছু মেসাকার একটা অবস্থা। ও আল্লাহ, কেউ ওই এয়ার ইন্ডিয়া সরকারি এয়ারলাইন্স গুলা খুব ভেজাল করে লাগেজ নিয়ে। অথচ আমার লাগেজে কি ছিল? আমার লাগেজে ছিল একটা পাওয়ার ব্যাংক। কি অপরূপ সৌন্দর্য! হ্যাঁ, আসলে আমরা এমন একটা দেশে থাকি যে জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কিছু নাই। আরেকটা সফল কাজের ফ্লপ সমাপ্তি করলাম, এয়ারপোর্ট থেকে লাগেজ আনতে পারিনি, এটা আমার ব্যর্থতা।